সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে 2026-এর যে এনার্জি, সেই এনার্জির যে সোর্স, যে উৎস, সেই উৎস কিন্তু বৃহস্পতি, রবি এবং মঙ্গল, তিনটে গ্রহই। তো তিনটে গ্রহই কী করে সোর্স তৈরি হচ্ছে, তাদের ভূমিকা কিভাবে তৈরি হচ্ছে, সেই নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। 2026 সংখ্যাতত্ত্ব সংখ্যা 1 এবং গ্রহ কানেক্টেড হচ্ছে রবি বা সান। কিন্তু এই যে 2026 যে ক্যালেন্ডার, সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে আমরা ফলো করছি। অর্থাৎ পোপ গ্রেগরি দ্য 13th বা 1582 সালে যে ক্যালেন্ডারকে শুরু করেছিলেন, সেই ক্যালেন্ডার ফলো করে। এটা রবি ভিত্তিক, সূর্য ভিত্তিক সোলার ক্যালেন্ডার। কিন্তু আমাদের হিন্দু ক্যালেন্ডার, যেটা হিন্দু নতুন বছর, সেই হিন্দু নতুন বছর কিন্তু 1 জানুয়ারি শুরু হয় না। হিন্দু নতুন বছর শুরু হয় প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে, যে তিথিতে চৈত্র নবরাত্রিও শুরু। বর্তমান যে বছর চলছে, বিক্রম সম্বৎ 2082, এই বছর শুরু হয়েছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে গত বছর 30 মার্চ 2025 এবং সেটা সমাপ্ত হবে 2026-এর 18 মার্চ। 2026-এর 19 মার্চ নতুন হিন্দু নিউ ইয়ার শুরু হবে, বিক্রম সম্বৎ 2083। এবং এই 2083 যে বিক্রম সম্বৎ, সেটা চলবে 7 এপ্রিল 2027 অবধি। এই প্রতি বছর যে নতুন একটা বিক্রম সম্বৎ, নতুন হিন্দু নিউ ইয়ার হয়, তাতে দুটো গ্রহকে রাজা এবং মন্ত্রীর পদ দেওয়া হয়। তো 2026-এর রাজা হচ্ছেন বৃহস্পতি আর মন্ত্রী হচ্ছে মঙ্গল। সুতরাং মঙ্গলের আধিপত্য কিন্তু চলছে। এবং বর্তমান যে 2082 যে বিক্রম সম্বৎ, যে বিক্রম সম্বৎ শুরু হয়েছিল 30 মার্চ 2025, এই বিক্রম সম্বতের রাজা এবং মন্ত্রী দুই পদেই কিন্তু রবি নিযুক্ত ছিল। তো এই নিয়ে বিশেষ আলোচনা আমরা করব, কারণ 2026-এর এনার্জিতে বৃহস্পতি, মঙ্গল এবং রবির কম্বাইন্ড ভূমিকা, কম্বাইন্ড রোল আমরা পাচ্ছি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং বৃহস্পতি, গুরু যখন রাজা, তখন অপশনস, পোটেনশিয়াল, অপরচুনিটিস কিন্তু ইনফাইনাইট। এবং এই বৃহস্পতির যে অবস্থান, যে ভূমিকা, তাতে কিন্তু ধর্মকে পালন করা, এথিক্সকে পালন করা এবং স্পিরিচুয়ালিটির পথে চলাটা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ।